কেরিয়ার শব্দটি শুনলেই আপনার মাথায় কি আসে? আপনার বাবা মায়ের যে পেশা ছিল এবং আপনার আশেপাশের মানুষগুলির যে পেশা আছে সেই সম্পর্কে আপনি কি মনে করেন? এই ধারণাটি ব্যাখ্যা করার আগে কিছু সময় নিন এবং এটি সম্পর্কে চিন্তা করুন। আমার কাছে কেরিয়ার মানে কি? এখন সংক্ষেপে বললে কেরিয়ার শব্দের অর্থ হল পেশা। একজন মানুষ সারাদিন ধরে যে কাজ করে থাকেন এবং তিনি এই কাজটি করছেন তার বেঁচে থাকা, যোগাযোগের এবং ক্ষমতার চাহিদার পূরণের জন্য। বেঁচে থাকার অর্থ বস্তু সম্পদের যোগান দেওয়া, যেখানে তার অর্থ, বাড়ি, খাদ্য, পরার জন্য পোশাক থাকবে এবং এই সব আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। সংযোগের জন্য, যেখানে আমরা বাইরে বেরোই এবং আমরা মানুষের সাথে মেলামেশা করি এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করি এবং আমাদের সামাজিক চাহিদাগুলিও কাজের মধ্যে পূরণ হয়। এবং অবশ্যই ক্ষমতার প্রয়োজন আছে অন্য লোকেদের প্রভাবিত করা, সমাজে প্রভাব ফেলার ক্ষমতা থাকারও। খুব সংক্ষেপে বললে কেরিয়ার বলতে ঠিক এটাই বোঝায়। যাই হোক, যদি আমরা বিস্তৃত অর্থে বলি, কেরিয়ার মানে একজন ব্যক্তির তার জীবনের মধ্যে দিয়ে শেখার, কাজ করার এবং জীবনের অন্যান্য দিকগুলির মাধ্যমে করা একটি মেটাফরিক্যাল যাত্রা। যখন আমরা মূল শব্দটি দেখি, যেখান থেকে এই শব্দটি এসেছে, এটি এসেছে ল্যাটিন শব্দ ক্যারাস থেকে এবং এর অর্থ হল রথ। রথ হচ্ছে সেই বাহন যা আমাদেরকে বহন করে নিয়ে চলে। তাই এই হল সেই কেরিয়ার শব্দটির মূল উৎস। অক্সফোর্ড ইংরেজি ডিকশনারিতে কেরিয়ার বলতে জীবনে একজন ব্যক্তির চলার পথ বা অগ্রগতিকে বোঝায়। এখন কিছু কিছু মানুষ পেশা বলতে শুধুমাত্র কাজের দিক থেকেই ভেবে থাকেন, যেখানে মানুষের বিশেষ প্রশিক্ষণ এবং একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। যাই হোক, যদি আমরা এটিকে আমাদের কেরিয়ার শব্দটির ভিত্তি হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা কিভাবে সেই সমস্ত মানুষের কেরিয়ারকে ব্যাখ্যা করব যাদের বিশেষ কোনো প্রশিক্ষণ নেই, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই? এবং এই ধরনের অনেক মানুষই রয়েছেন। তাদের সম্পর্কে কি বলবো? ধরুন, যারা কৃষি সেক্টরে রয়েছেন বা যারা শুধুমাত্র ওয়ার্কশপে কাজ করে সেখানে কাজ দেখে অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে ব্যবসার কাজ শিখেছেন। সেই সব ছাত্রছাত্রীদের সম্পর্কেই বা কি বলবো, যারা তাদের বাবাদের সাথে ওয়ার্কশপে বসে কি করে হাতের কাজ বা কারিগরি শিল্প বা গয়না বানাতে হয় তা শিখেছেন। তাই আমাদের যদি কেরিয়ার শব্দটি শুধুমাত্র কাজ সম্পর্কিত বলেই বোঝাতে হয়, তাহলে আমরা এদের আলাদা করে দিচ্ছি। এই কারণেই অর্গানাইজেশনাল বিহেভিয়ার রিসার্চাররা কেরিয়ারের এই সংজ্ঞা দিয়েছেন, যেখানে তারা বলেছেন যে কেরিয়ার বা পেশা হলো একজন ব্যক্তির কর্মক্ষেত্রে বা প্রতিষ্ঠানে বা এর বাইরে অন্যান্য সম্পর্কিত অভিজ্ঞতা এবং যা সারা জীবন ধরে একজন ব্যক্তির জন্য একটি অনন্য প্যাটার্ন মেনে চলে। এখন এটি কেরিয়ার শব্দটির একটি আকর্ষণীয় সংজ্ঞা বা ব্যাখ্যা যা আমরা বুঝতে পারি, কারণ এটি কর্মক্ষেত্রে এবং জীবনের অন্যান্য দিকগুলোতেও এক ব্যক্তির অভিজ্ঞতা সম্পর্কে জানায়। এটি একটি প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে একজন ব্যক্তির অভিজ্ঞতার বিষয়েও কথা বলে। সুতরাং এটি সেই সমস্ত মানুষের কথাও বিবেচনা করে যারা এখন আর কোনো সংস্থায় কাজ করেন না, কিন্তু ধরুন ফ্রিল্যান্সিং করছেন বা পরামর্শদাতা হিসেবে কাজ করছেন, বা যারা এইভাবে কাজ করতে চাইছেন। এবং অবশ্যই এতে কেরিয়ারকে এমন একটি প্যাটার্ন হিসেবে বোঝানো হয় যা একজন ব্যক্তি সারাটা জীবন অনুসরণ করে চলেন, সেই স্কুল জীবনে শিক্ষা লাভ করা থেকে শুরু করে যখন তারা একটি কর্মজীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত হন, তারপর যখন তারা কর্মরত থাকেন এবং এগিয়ে চলেন, এবং সব শেষে যখন তারা অবসরের দিকে এগিয়ে যান এবং তারপরে যখন তাদের কর্মজীবনের সমাপ্তিরও পর। সুতরাং অর্গানাইজেশনাল বিহেভিয়ার রিসার্চারদের দেওয়া সংজ্ঞা বেশ গোছানো বলে মনে হয়, যা আমরা বুঝতে পারি। তবে শুধু আমার কথাতেই বিশ্বাস করলে হবে না। কেরিয়ার সম্পর্কে পড়াশুনো করুন। এর অর্থ কি তা আপনারা নিজেরা কি উপলব্ধি করেছেন? সত্যি বলতে কি, এই মডিউল শুরু করার ক্ষেত্রে এটি একটি আকর্ষণীয় হোমওয়ার্ক হতে পারে। যখন কেউ আপনার কাছে কাউন্সেলিং বা গাইডেন্সের জন্য আসে, তখন কেরিয়ারের সিদ্ধান্তের পুরো প্রক্রিয়াটি যে কাউকে বিহ্বল করে দিতে পারে। এই কারণেই আমরা এই প্রক্রিয়াটি যত বেশি বুঝব,
তত বেশি করে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবো, এবং যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো তত বেশি আত্মবিশ্বাসী হব। এবং অবশ্যই আমরা বলতে আমি আপনার সামনের ব্যক্তির কথা বলছি, ওই ব্যক্তি আপনার কাছে গাইডেন্সের জন্য এসেছেন, আর অবশ্যই আপনার কথাও বলছি যিনি তাকে পথ বলে দিচ্ছেন। আমাদের জীবতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, সামাজিক আর সাংস্কৃতিক প্রভাবগুলি বুঝতে হবে, যা পেশা বেছে নেওয়া, বদল করা এবং মানুষ কিভাবে সব রকমের বদলগুলির সাথে মানিয়ে নেবে এবং এগিয়ে চলবে এই সব কিছুকে প্রভাবিত করে। কেরিয়ার ডেভেলপমেন্টাল মডেলে আমরা 4টি দিক সম্পর্কে জানব: সেলফ, অপশন, ম্যাচেস এবং অ্যাকশন। আমরা সেলফের বিষয়ে যখন কথা বলি তখন সেটি মূলত একটি মূল্যায়ন। এটি মূল্যায়ন আমি কে, আমি কি চাই, আমার আগ্রহ কি, আমার দক্ষতাগুলি কি, আমি শেষ পর্যন্ত কি করতে চাই তার বিষয়। আমরা যখন অপশন নিয়ে কথা বলি সেটি হলো অন্বেষণ। চাকরির বাজারে কি কি আছে সেগুলি অন্বেষণ করা। এই মুহূর্তে ট্রেডগুলি কি, যদি আমি নির্দিষ্ট একটি কেরিয়ার বেছে নিই তাতে উন্নতির সম্ভাবনা কেমন, কি কি সুযোগ আছে, এতে আমি কতদূর এগোবো। যখন আমরা ম্যাচের বিষয়ে কথা বলি তখন একটি সিদ্ধান্ত এবং লক্ষ্য স্থির করার বিষয়ে কথা বলি। নানান দিক অন্বেষণ করার পর আমি কি কি অপশন খুঁজে পেলাম যা আমি কে এবং আমি কি করতে চাই এই মূল্যায়নের সাথে এখন মিলে যায়, এবং এগুলির মধ্যে কি করে সামঞ্জস্য হয়। মাত্র একটি ম্যাচ আছে কি, আমাকে অন্তত একটি বা দুটি ম্যাচ বাঁচতে দেওয়া হোক, যেখানে আমার কাছে প্ল্যান এ আর প্ল্যান বি তো থাকবেই, সাথে প্ল্যান সি বা থাকবে না কেন, যাতে ভবিষ্যতের জন্য খুবই ভালোভাবে প্রস্তুত হতে পারি। এবং সবশেষে এই চতুর্থ দিকটি হলো অ্যাকশন, যেখানে এখন আমরা আমাদের পরিকল্পনার উপর ভিত্তি করে অ্যাকশন নিতে শুরু করি, যাতে এন্ট্রান্স এক্সাম কতটা পড়তে হবে, আমাকে কোন বিষয়গুলি নিতে হবে, এইসব। তাই সেলফ, অপশন, ম্যাচ এবং অ্যাকশন এগুলি হলো কেরিয়ার ডেভেলপমেন্টাল মডেলের 4টি দিক, এবং আমরা পরবর্তী স্লাইডে সেগুলির প্রত্যেকটি বিস্তারিতভাবে তুলে ধরব।